বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাটের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তিনি জেলে ছিলেন এবং তাই সেই সময় সন্তানকে দেখতে পারেননি। গ্রামের বাড়ি থেকে পুলিশ স্ত্রীর ঝুলন্ত মরদেহ এবং পাশেই ফ্লোরে শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ এবং পারিবারিক সূত্রে জানানো হয়েছে এটি একটি পারিবারিক ট্র্যাজেডি। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে তদন্ত চলছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ চূড়ান্তভাবে নির্ধারিত হবে। এবং যে খবর উঠে আসছে, মরদেহ উদ্ধারের পর সাদ্দামের পরিবার প্যারোলে মুক্তির আবেদন করে এবং দেশের প্রচলিত বিধান অনুযায়ী নিকট আত্মীয়ের মৃত্যুতে কারাবন্দীকে প্যারোলে মুক্তি দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু এক্ষেত্রে বাগেরহাটের পুলিশ সুপার সেই আবেদন আমলে নেননি। আইন শৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কা দেখিয়ে সিদ্ধান্তটি নাকচ করা হয় এবং শেষ পর্যন্ত স্ত্রী ও সন্তানের লাশ তার কাছে নেওয়া হয়নি। এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারা কেন জানলো না? আমার আপনারা কেমন, তা সে তো খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি এই পরে নাম হলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারা কেন জানলো না?